হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালে উঠে আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি আর তারপর স্নান করে নিয়েছি। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে এখন তো মেলেও দিলাম। আমাদের এই নয়নতারা গাছটায় জানো তো গাছ ভর্তি করে ফুল ফোটে আর ভীষণ ভাল লাগে। তবে মজার বিষয় কি বলতো, গাছটা না মাটির ওপরে না, আমাদের ওখানে একটু সিমেন্ট দিয়ে স্ল্যাব করা রয়েছে, সেই ওপর দিয়ে গাছটা আপন ইচ্ছাই হয়েছে। আর আপন ইচ্ছাতে কিন্তু ফুল দেয়, তাকে সেইভাবে পরিচর্যাও করা হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে পুজোটাও হয়ে গেছে আর পুজো সেরে চলে এসেছি এখন রান্নাঘরে। এসে আগে সকালে চাটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে চাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। ইতিমধ্যে হাজব্যান্ডের একবার চা খাওয়া হয়ে গেছে আর তোজোরও হরলিক্স খাওয়া হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে সেকেন্ড টাইম চা চলছে। আর হাজব্যান্ড গেছে বাজারে, সেই কারণে ওইদিকে চাটা আস্তে করে বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে বিছানাটাকে আগে তুলে নিচ্ছি। ওইদিকে ধীরে ধীরে চাটাও হয়ে যাবে, সাথে আমার এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেল। একসাথে কিন্তু দুটো কাজ কমপ্লিট করে নিলাম। মাঝে মধ্যে জানো তো এরকমভাবে কাজগুলো করি, তাতে না অনেকটা টাইম সেভ হয়। আমার কালকের ব্লগে ঝুমাদি কমেন্ট করেছে, সে লিখেছে তোজোর এক্সাম কবে। আমার ছেলেও সিবিএসসি বোর্ডে পড়ে, ওর এক্সাম কিন্তু শুরু হয়ে গেছে। তো দিদি, তোজোর এক্সাম না এখন অনেকটা দেরি আছে। ওদের এই উইকটা স্কুল হয়ে ওদের সামার ভ্যাকেশনের ছুটি পড়বে 1 মাসের জন্য। আর সামার ভ্যাকেশনের পরপরই ওদের এক্সামটা হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু তোজোকে আমি ব্রেকফাস্টটা দিয়েও এসেছি। আজকেও না ব্রেকফাস্টটা সেই পরোটার দোকান থেকে আনা হয়েছিল। পরোটাগুলো সত্যিই ভীষণ সুন্দর, তবে আমি না এখনো একদিনও খাইনি। আর তার সাথে আজকে বাজার থেকে আনা হয়েছিল মাটন। তো আজকে প্লেন মাটন রান্না করব। আর সেদিনকে দেখিয়েছিলাম না কলমি শাক আনা হয়েছিল 2 আটি। তো 1 আটি করেছিলাম আর 1 আটি না ফ্রিজ আপ করা ছিল, সেটাই আজকে রান্না করে নেব। আর ওইদিকে মাংসের জন্য পেঁয়াজ আদা রসুনটা কেটে নিয়েছি। জানো তো আমার ওই পেস্টগুলো না শেষ হয়ে গেছে। আবারও একদিন সময় বার করে সমস্ত কিছুর পেস্ট করে রাখতে হবে, সেক্ষেত্রে অনেকটাই কাজে সুবিধে হয়। আর এই তো এবার মাংসটা চাপিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর ওই গ্যাসে না ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা একদম চটজলদি করব, কারণ আজকে করব আমার শ্বশুরমশাইয়ের ঘরটা ডিপ ক্লিনিং। আর এখন ঘড়িতে বাজে ওই 11টা নাগাদ। তোজোকে একটু ফ্রুট দিয়ে দিলাম। আসলে কি জানো তো, আমি যে ভিডিও এডিট করি এটা কিন্তু আমি ওই রাত্রেবেলা শুরু করি এডিটিংটা, আর ওই ভোরবেলার দিকে কমপ্লিট হয়ে যায়। তো তারপরে ভয়েস ওভারটা দেওয়া হয় না। ভয়েস ওভারটা কিন্তু আমি সবাইকে ব্রেকফাস্ট গুছিয়ে দেওয়ার পরে নিলিবিলিতে দিয়ে থাকি, কারণ সকালের দিকে না ভয়েস ওভারটা দিলে মনে হয় কি সেইভাবে কথাই আমি বলতে পারবো না, আর গলাটার মধ্যেও কেমন বাধো বাধো লাগে। সেই জন্য আমি না প্রতিদিন ওই ব্রেকফাস্ট গুছিয়ে নেওয়ার পরেই কিন্তু ভয়েস ওভারটা দিই। আর তারপরে ভিডিও আপলোড, তারপরে ভিডিওর যা যা কাজ থাকে, টাইটেল, ডেসক্রিপশন এগুলো দেওয়া, এগুলো করতেই না আমার অনেকটা সময় লেগে যায়। আর তারপরে মেন রান্নায় ঢুকতে ঢুকতে ঠিক 11টা মতন বাজে। আর এই দেখো, এই কলমি শাকটা আজ থেকে প্রায় 4-5 দিন আগে তো এনেইছে। সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কি বলতো, যত্ন করে জিনিস যদি রাখা যায় না, কোনো জিনিসই ফেলানি যায় না। তো সেই 1 আটি কলমি শাক আজকে করে নেব। তোজো তো শাকটা খায় না, আর তোজোকে শাকটা না আমি পেটের জন্য দিই না, ওর একটু যেহেতু পেটের সমস্যা, সেই কারণে এই শাকটা আমাদের দুজনের কিন্তু বেশ ভালোভাবে হয়ে যাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু মাটনটা আমি প্রেসারেও দিয়ে দিয়েছি। আমার অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এবারেই তো সোজা চলে এলাম একদম ডিপ ক্লিনিংয়ের কাজে।
আমি না যখনই কোনো ঘর ডিপ ক্লিনিংয়ের কাজ ধরবো মনে করি তার আগে কিন্তু রান্নাটা কমপ্লিট করে রাখি। কারণ আমার কাছে মনে হয় রান্নাটা যদি করা থাকে সমস্ত কাজই ধীরে সুস্থে করা যায়। আর যদি ডিপ ক্লিনিংয়ের কাজে হাত একবার দিই সময়ের কিন্তু মালুম পাওয়া যায় না। তবে রান্নাটা গুছানো থাকলে কি বলতো, সময়ের মধ্যে সবাইকে খেতে দিতে পারবো। যদি আমার কাজ করতে ১ ঘন্টার জায়গায় ২ ঘন্টাও লাগে তাতে কোনো সমস্যা হয় না। আর কথা বলতে বলতে আমার কিন্তু ডিপ ক্লিনিং এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমেই ঘরে এসে আগে আমি জানলার পর্দাগুলো খুলে নিয়েছি আর তারপর চাদরটা তুলে চাদরটা কিন্তু আমি সোফাতে ঢেকে রেখেছি। কারণ চাদরটা তো আমাকে কাচতেই হবে, আর সোফার ওপর ঢাকা থাকলে একটু নোংরাটাও কম হবে। তো সেই কারণে আর তারপর আমি পাখাটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু পাখাটার মধ্যে একদমই নোংরা পড়েনি, কারণ আমি কিন্তু প্রতি মাসে আমার যে কটা ঘর আছে সব কটা ঘরে ডিপ ক্লিনিং করে থাকি। আর দেখবে প্রতি মাসে যদি একবার করে ডিপ ক্লিনিং করা হয় সেক্ষেত্রে কিন্তু ঘর বাড়ির মধ্যে না অত একটা ময়লাও পড়ে না। এমনিতেই তো ঘরবাড়ির সমস্ত কিছু ডাস্টিং ক্লিনিং এর কাজ আমি রেগুলারলি করি, কিন্তু এই ঝুল ঝাড়ার ব্যাপারটা এটা তো প্রতিদিন করা হয় না। ওটা ধরো ১৫ দিনে একবার বা মাসে একবার আমি করে থাকি। আর সেক্ষেত্রে কিন্তু আমার ঘরে খুব একটা ঝুলও পড়ে না। তবে হ্যাঁ, ডাস্টিং ক্লিনিং এর কাজটা ডেলি করি কারণ ময়লাটা ভীষণভাবেই হয়। হয়তো আমার ঘরে খুব ভালো ভালো দামি দামি কোনো ফার্নিচার নেই, তবুও ভগবান আমাকে যতটুকু দিয়েছে সেটুখানিকেই কিন্তু আমি যত্ন করে আগলে রাখি। তবে প্রতিটা মানুষেরই তো এক একটা শখ ইচ্ছে থাকে, তবে সব শখ যে এক জীবনে পূরণ হয় সেটা কিন্তু কখনোই নয়। শখ পূরণ করার জন্য সময়ের ধৈর্য তো ধরতেই হবে, আর তার সাথে ভাগ্যেরও ব্যাপার আছে। ভাগ্য যদি সাথ না দেয় সময়ের ধৈর্য ধরে আর কি করা যাবে, তাই না? আসলে এই কথাগুলো না আমার মাথায় যখন আসে আমি শুধু মনকে একটা কথাই বলি, ভগবান আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকু নিয়েই সুখী থাকতে চাই। কারণ আমাকে যা দিয়েছে, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে তাদের কাছে কিন্তু এইটুকু জিনিসও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু নিজেকে অনেকটাই লাকি মনে করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের এই র্যাকটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, এই কাগজগুলো দেখছো, কাগজগুলো কিন্তু একদমই ময়লা হয়নি বা নষ্ট হয়নি। কারণ কাগজগুলো খুব বেশি দিন হয়নি যে আমি পেতেছি, তবুও এখনও বেশ ভালো রয়েছে। কারণ ওই যে বললাম, আমি কিন্তু প্রতি মাসে একবার করে ক্লিনিং করি। তো সেক্ষেত্রে কাগজগুলো এখনও ভালো রয়েছে, যখন দেখবো নষ্ট হয়ে গেছে তখন আবারও চেঞ্জ করে দেবো। আর এই র্যাকগুলোতে ওপরের র্যাকটাতে থাকে সম্পূর্ণ ঠাকুরের ছবি, যেগুলো আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে নিয়ে এসেছিলেন। আর এই র্যাকটার মধ্যে থাকে ওই টুকিটাকি কিছু ওষুধপত্র আর ওই দুটো সানগ্লাস, আর এখানটায় আমি রেখেছি একটা গ্লুকন্ডি। আর এই যে দেখছো কন্টেনারটা, এর মধ্যে কিন্তু আমি প্রতিদিন যে ঠাকুরকে নকুলদানাগুলো দিই সেগুলোই জমিয়ে রাখি। কখনো কখনো দেখা যায় ওই নকুলদানা দিয়ে আবার চাটনিও করিনি, সেই জন্য নকুলদানাগুলোকে না জমিয়ে রাখি, ফেলে দিই না। আর এই নিচের দিকের র্যাকটার দেখলাম কাগজটা একটু খারাপ হয়ে গেছে, তাই ওইটা চেঞ্জ করে একটা কাগজ পেতে দিয়েছি। আর এই দেখো, কথা বলতে বলতে আমার এই র্যাকটা সম্পূর্ণভাবে গোছানো হয়ে গেছে। আসলে জানো তো, এই র্যাকটাকে ভেবেছিলাম ওই একটু শোকেস মতন করব, একটা কাঁচ লাগালে জায়গাটা দেখতেও বেশ সুন্দর লাগে। আসলে কি বলতো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষের স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না, কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত রূপ দিতে অনেকটাই কষ্ট করতে হয়। আর তাও যে সেটা পূরণ হয় সেটা কিন্তু কখনোই নয়। আর কথা বলতে বলতে আমার শ্বশুরমশাইয়ের ছবিটাকেও ভালো করে মুছে নিয়েছি, আর তারপর সেটা জায়গা মতন লাগিয়ে নিয়েছি। আর এখন আমার শাশুড়ি মায়ের ছবিটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। জানো তো, এই মানুষগুলোর অবর্তমানেই না সংসারটাকে এত ভালো করে বুঝতে শিখেছি আর এত ভালো করে করতে শিখেছি। আগে সংসার সম্বন্ধে সেরকম জ্ঞান আমার ছিল না, ওই যতটা করতে হয় ততটাই করতাম। তবে এখন না সংসারের কাজগুলো করতে বেশ ভালো লাগে। বিয়ের আগে মা যখন কোনো কাজের কথা বলতো তখন না কোনো কাজ না সেইভাবে করতে পারতাম না। যদিও বা কাজটা করতাম ওই ফাঁকি দিয়ে কোনো রকম করে রাখতাম। তবে সেই কাজগুলোই এখন যে নিজে এতটা সুন্দরভাবে গুছিয়ে করি, এই বিষয়টা ভাবলে আমার নিজেরও কোথাও গিয়ে বেশ ভালো লাগে। আসলে এই পৃথিবীতে সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে মানুষ। মানুষ কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে খুব ভালো পরিবর্তন করে নিতে পারে, যেমনটা আমি করে নিয়েছি ধীরে ধীরে।
আসলে আমাদের ঘরবাড়ি যেমনই হোক না কেন, ভাঙা হোক বা রাজপ্রাসাদী হোক না কেন, একটা সংসারকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে কিন্তু একটা বাড়ির বউই পারে। অনেকেই আমার কাছে কিন্তু আমার বাড়ির হোম ট্যুর চেয়েছো, তবে দেখছোই তো ডিপ ক্লিনিং এর সময় আমার বাড়ি ঘরের অবস্থাটা ঠিক কিরকম। তো এই কারণেই না আমি কখনো হোম ট্যুর দিয়ে উঠতে পারি না। আর কি বলতো, এই ভাঙা বাড়িটাই কিন্তু আমার কাছে একটা রাজপ্রাসাদের সমান। তবে পরবর্তী সময় তো অনেক কিছু ইচ্ছে আছে বাড়িঘর নিয়ে। দেখা যাক ভগবান কতটা সহায় দেয়। আসলে কি বলতো, এখনকার দিনে দাঁড়িয়ে না বাড়িঘর করা, একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা অনেকটা কঠিন বিষয়। আর তার জন্য না দুটো মানুষের ইনকামের প্রচুর প্রয়োজন, যার জন্য সবসময় আমি চেষ্টা করি নিজেকে স্বাবলম্বী করার। জানি না সেটা আমার জীবনে কখনো সম্ভব হবে কিনা, তবে তোমরা এভাবে আমার পাশে থেকো। তোমাদের সাথে আজকে অনেকটা ইমোশনালি কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজও করে ফেললাম। আর এই তো দেখো আমার ঘরের ফাইনাল লুক। আজকে না সোফা কভারটা আর পাতিনি, কারণ ওটা না কেচে দেবো, তারপরেই পাতবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। ইতিমধ্যে কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি, তোজোকেও স্নান করিয়ে দিয়েছি, আর এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে খুব সুখে থেকো।